মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অনড় অবস্থান এবং তেহরানের একের পর এক কঠোর হুঁশিয়ারি এখন ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটনের। একদিকে ইসরায়েলের অব্যাহত হুমকি, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সরাসরি চ্যালেঞ্জ। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। পরমাণু ইস্যুতে ইরান যে কোনো শর্তে মাথা নত করবে না, সেই বার্তা তারা বিশ্বকে জানিয়ে দিয়েছে। আর এতেই সবচেয়ে বেশি শঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে পারমাণবিক বোমা তৈরি করা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো দাবি করছে, তেহরান যদি একবার এই মাইলফলক স্পর্শ করে তবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু প্রযুক্তি তাদের জাতীয় নিরাপত্তার গ্যারান্টি এবং এটি অর্জনের পথে যে কোনো বাধা তার পেশাশক্তি দিয়ে মোকাবিলা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক রাশিয়া সফর এই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার রুদ্ধোদ্ধার বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন একা নয়। রাশিয়ার সামরিক এবং প্রযুক্তিগত সমর্থন তেহরানের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তি ইরানের হাতে পৌঁছানোর খবর আসার পর থেকে পেন্টাগনের দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে গেছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারকে জিম্মি করে রেখেছে। যদি সত্যি এই রুট বন্ধ হয় তবে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানোর সক্ষমতা বর্তমান পরাশক্তিদের আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক চালাতে প্রস্তুত। কিন্তু ইরানের পাল্টা হুমকি আরও ভয়াবহ। তেহরান ঘোষণা করেছে, যদি তাদের একটি স্থাপনায় আঘাত করা হয় তবে ইসরায়েলের প্রধান শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। এই দ্বিমুখী সংঘাতের মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। কাতার ও ওমানের মধ্যস্থায় কিছু আলোচনার চেষ্টা করা হলেও ইরানের শর্তহীন অবস্থানের কারণে সেই আলোচনার টেবিল বারবার ভেস্তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে সামরিক সংঘাত এড়িয়ে ইরানকে এই পথ থেকে সরিয়ে আনা যায়। কিন্তু অবরোধ আর নিষেধাজ্ঞার কোনো অস্ত্রই ইরানের ওপর কাজ করছে না। বরং প্রতিটি নিষেধাজ্ঞার জবাবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA বারবার সতর্ক করছে যে সময় ফুরিয়ে আসছে। যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তবে 2026 সাল হতে পারে ইতিহাসের সেই বছর যখন বিশ্ব আরেকটি পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে যাবে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান কি সত্যি পারমাণবিক বোমার অধিকারী হতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে কোনো বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে? এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আগামীর বিশ্ব শান্তি। মুহূর্তের এই ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে এক অন্ধকার যুগে ঠেলে দিতে পারে। আমরা কেবল আশা করতে পারি শুভবুদ্ধির উদয় হবে এবং ধ্বংসের মরণ খেলা থেকে মানবজাতি রক্ষা পাবে।